প্রতিদিন অভিজ্ঞতা হচ্ছে, জানছি আমরা যে সর্বত্র একটা দুর্নীতি, একটা উৎসব চলছে, যেন সেই বিষয়টাকে একটা এর যে একটা বৈশিষ্ট্য এবং চরিত্র দাঁড়িয়ে যাচ্ছে সেটা চিহ্নিত করা, এবং বাংলাদেশ যে একটা আসলেই হুমকির মুখে রাষ্ট্র হিসেবে সেটা আবার নতুন করে তুলে ধরা, এবং আমাদের নিজেদের করণীয় লড়াই সেই বিষয়টা নিয়েও আবার একটা দিশা তৈরি করা। আমি একটু আগে একটা খবর দেখলাম, যুগান্তর পত্রিকায় আছে, বাপেক্সে মেধাবী প্রার্থীদের বাদ দিয়ে কৌশলে শীর্ষ কর্মকর্তাদের আত্মীয় স্বজন ও পরিবারের লোকজনকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠছে। ব্যাপেক্স একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য, এবং ব্যাপেক্স একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, এর সুনাম আছে বাংলাদেশে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তারা এখানে গ্যাস উত্তোলনে যে সাফল্য দেখিয়েছে এটা রীতিমতো আন্তর্জাতিক কোম্পানিগুলোর সাথে তুলনীয়, এবং আমাদের দেশের মেধাবীরা এখানে যুক্ত। বরং ব্যাপেক্সকে বসিয়ে রাখার একটা খুবই যাকে বলে যে ষড়যন্ত্রমূলক তৎপরতা সরকারের দিক থেকে থেকেছে, এবং এ নিয়ে আমরা বহু কথা বলেছি। কিন্তু এই প্রতিষ্ঠানটার মধ্যেও দেখুন কিভাবে এখন স্বজনপ্রীতিটা ঢুকেছে। যে জিনিসটা আজকে আমাদের আলোচনা কেন্দ্রীয় বিষয়, যে বাংলাদেশের দুর্নীতি আগেও হয়েছে, কিন্তু এখন দুর্নীতি, লুণ্ঠন, অনিয়ম যেভাবে পারো দখল করে নাও, লুটে নাও, নিজের করে নাও, এটা একটা রাষ্ট্রীয় প্রযোজনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এইটাই রাষ্ট্র এখন সর্বভাবে সর্বত্র এর প্রযোজনাটা করছে। আমরা যদি হিসেব করে দেখি, এতগুলো জিনিস সবাই আলোচনা করলেন, আপনি দুর্নীতিগুলোর এখনকার চরিত্রগুলো যদি আমরা ঠিকঠাক মতো খেয়াল করি, তাহলে আমরা দেখব এই যে ব্যাংক খাতে এখন যেভাবে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিটাকে আর ব্যক্তিবিশেষ ক্ষমতা ইনফ্লুয়েন্স করে কিছু কিছু নিজের সুবিধা নিল এইরকম ব্যাপার না। এটা একটা মোটামুটিভাবে একটা সরকার ক্ষমতায় আছে, তার চারপাশের লোকেরা সরকারের একেবারে পৃষ্ঠপোষকতায়, তার যে নির্দেশনায় এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের, প্রধানদের সহায়তায় এই কাজটা হচ্ছে। এই যে সিন্ডিকেটটা তৈরি হয়েছে, এবং এইটা রাষ্ট্রের প্রতিষ্ঠানটা এই কাজে ব্যবহৃত হচ্ছে, প্রতিষ্ঠান এই কাজটাকে ডিফেন্ড করছে, এই অবস্থা বাংলাদেশের আগেকার দুর্নীতির সাথে মিলিয়ে ফেললে এটা ঠিক হবে না।